খুকুমনি ফেসবুক ব্লগে চলে এসেছি। বাড়িতে এত তো একটু ফাঁকা, ভাই বাড়িতে নেই। খুকু আর ভাইয়ের মধ্যে কিরকমই খুঁটামুটি লাগে তোমরা তো সেটা ভালো করেই জানো। ভাই নেই, আরও বেশি মন খারাপ লাগছে। ভাই আসবে, মানে আজকে ট্রেনে উঠবে, প্লেনে গেছিলো, ট্রেনে আসছে। তা খুব আনন্দ হচ্ছে যে আসবে। কালকে বিকেলে দেখা হবে ভাইয়ের সাথে। সকালে যদিও দেখা হয় না, সকালে হতে পারে, কেননা ও উঠবে। যে খুকু আসবে মানে ও দেখা করবে, উঠবে। তা দেখা হবে। আর আমি যাব একটু বাজারে, কেন বৃষ্টি বাদলার দিন, তাই এই নিয়ে সালোয়ার কামিজটা পরে নিয়েছি, শাড়িটা আজকে পরিনি। কেননা আগের বারে বাজারে গেছিলাম কেনাকাটা করতে, পুরো ভিজে একবারে ঝ্যাটপেটা হয়ে গেছিলাম। তা কি কি কিনবো বা কি আজকে কি রান্না হচ্ছে, আমার কাকিমা কি করছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। তখন আপনারা আমাকে আবার বলবে খুবই কামচোর, কাকিমাকে দিয়ে কাজ করা, এইসব অনেক কিছু বলবে। তা দেখতে রুটি বেলছে, এই যে কাকিমা রুটি বেলছে। যেহেতু ভাই আসবে আজকে সোমবার, আছে না কাল সকালবেলা আসবে, তাই এখানে আমি এই যে বাটার পনির করছি, কেননা মঙ্গলবার ও নিরামিষ খায়। এই আজকের নিরামিষটা করে রাখছি, বাটার পনিরটা একদিন আগে করে রাখছি। আর তারপরে কে ফোন করেছিল কাকিমা তোমাকে এক্ষুনি? বড়দাদা আসবে নাকি? ও, ও, আজকে তো সোমবার, দাদা তো আসবে না, কালকের এসছিল, রবিবার ছিল তাই এসছিল। আর এখানে রুটি হচ্ছে। ভাইয়ের ঘরে চাদরটা তো সব পাতা হয়ে গেছে। কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কমেন্টে বলবে। আমার রান্না পুজোর পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু কেউ আমাকে নিমন্ত্রণও দিচ্ছে না। এত ফ্রেন্ড আছে যে খুকুদি কালকের পান্তা ভাত খেতে আসো, কেউ অন্তত কমেন্টে বলো, তাদের বাড়িতে চলে যাব পান্তা ভাত খেতে, তরকারি এইসব খেতে খুব ভালো লাগে। আর রান্না পুজো, কাল বিশ্বকর্মা পুজো আছে, খুব আনন্দ করো। আর মনসা পুজো তো কালকেরও আছে, কেননা বাঙালিদের মনসা পুজো, যাদের রান্না পুজো আছে তারা ওই উনুনটার কাছে মনসা গাছের ডাল নিয়ে এসে উনুনটার গায়ের, মানে ওম শিবায় নমঃ লিখে ওখানে উনুনটার গায়ে পুজো করে। কেননা কলকাতার লোকেরা অনেকে জানে না, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখেছি, যেও আমার গ্রামের বাড়ি, ওখানে 24 পরগনা ঘরেদের লোকেদের পুজো হয়, তারা ওই উনুনটা ঘরের ভিতরে রাখে আর কি, ঘরের ভিতরে রাখে। গ্রামের লোকে কাঠে রান্না করে, ওই রান্না করতে গেলে পুরো মুখে কাপড় চাপা দিয়ে রান্না করতে হয়। রান্না করতে করতে তো কথা বলা যাবে না, সবজি কাটতে গেলেও কথা বলা যাবে না। আর আগেকার দিনে হলুদ লঙ্কা সব কিছু বাটা থাকতো, কিন্তু ওটাও বাটতে গেলে একদম কথা বলা যাবে না। কেননা আমার মারা তখন আমাদের পাশের বাড়িতে সব কাটতে যেত, সবজি ডাকতো, সবজি টবজি কাটতে যেত, এরকমই মুখে এরকম কাপড় বেঁধে নে, এইভাবে বেঁধে নে কথা কাজ করতো আর কি, কিন্তু কথা বলতো না। কেননা কথা বললে থুতিটা যদি ওই সবজির মধ্যে যায়, ওর অনেক নিয়ম আর কি, আমরা ছোট থেকে দেখেছি। কিন্তু এখানকার লোকেরা কি জানে জানি না, কিন্তু গ্রামের দিকে এই রান্না পুজোটা খুব তাদের কাছে মায়ের পুজো। মানে তারপরে সারা রাত ধরে রান্না বান্না করবে, কত রকমের বলবো আর কি, একটা একটা বাড়িতে আপাতত 20-25 রকমের ভাজাভুজি থেকে, তারপরে কচু শাকের ঘন্ট হবে, পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হবে, তারপরে তো মাছ ভাজা, চাটনি, মানে তারপরে পায়েস হবে, কলা দিয়ে বড়া হবে, আর একটা ভাপা পিঠে, পুর পিঠে বলে, নারকেলের পুর দিয়ে, সেটা তো হবে। অনেক রকমের রান্না বান্না হবে, ভাজাভুজির তো নেই। তারপরে আতপ চালের পান্তা, সেদ্ধ চালেরও পান্তা হয়। তা এইসব আমরা ছোটোবেলায় লোকের বাড়িতে সবাই বাড়িতে খেতে যেতাম। খাওয়া বলতে কি, তরকারি খাওয়ার লোভে যেতাম। আমি কিন্তু তরকারি খেতে খুবই ভালোবাসি, ভাত পান্তার থেকে তরকারির প্রতি আমার বেশি আগ্রহ, আর মাছের প্রতিও প্রচুর আগ্রহ খেতে। কারোর যদি হয় পুজো, অবশ্যই কমেন্টে বলো, কিন্তু খেতে যাব, খুব পান্তা খেতে ইচ্ছে করছে। আর আগের বছর আমি, যদিও আমার ভাগ্নি মেয়ে ছিল বলে একটু পান্তা টান্তা করেছিলাম ভাজা, আর আজকে তো হবে না, কেননা দুজন মানুষের আর কি, আরও সকালে ডিউটিতে যাবে, রান্না তো করতেই হবে আমাদের এখানে। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই, পান্তা ভাত খাওয়ার জন্য কেউ অন্তত বলো আমাকে। টাটা।